বনানী থানার চাঁদাবাজি মামলায় সাংবাদিক মোজাম্মেল হক বাবু গ্রেফতার দেখিয়েছে আদালত। রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিহাদুর রহমান আদালতে শুনানি শেষে তাকে গ্রেফতার দেখান। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। সকালে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক রাজিউল আমিন গ্রেফতার দেখাতে আবেদন করে। পরে 11:40 দিকে তাকে হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে তোলা হয়। এরপর শুনানি হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সোমান বলেন, সেনা সমর্থিত সরকারের সময় আসামি বাবুর নেতৃত্বে বৈশাখী টিভির কার্যালয় থেকে 10 কোটি টাকা চাঁদি দাবি করে তারা নগদ 4.5 লক্ষ টাকা নিয়ে যায়। এ মামলায় গ্রেফতার দেখানোর প্রার্থনা করছি। গ্রেফতার দেখানোর পর তাকে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। পরে আদালত তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর পুলিশ প্রহরায় তাকে আদালতের হাজতখানায় নেওয়া হয়। এর আগে ময়মনসিংহে ধোবাউড়া সীমান্ত থেকে 17 সেপ্টেম্বর সাংবাদিক মোজাম্মেল হক বাবুকে গ্রেফতার করা হয়। এরপর থেকেই তিনি কারাগারে আটক রয়েছেন এবং সেখানে শাস্তি ভোগ করছেন। চলতি বছরের 11 জানুয়ারি মোজাম্মেল হক বাবুসহ 3 জনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মামলা করে বৈশাখী মিডিয়া লিমিটেড চৌধুরী মোহাম্মদ হুমায়ুন কবির। মোজাম্মেল বাবুসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। সেনা সমর্থিত সরকারের সময় তারা 2007 সালের 17 মার্চ বৈশাখী টিভির অফিসে যান। তখন তারা 10 কোটি টাকা চাঁদা দাবি করেন এবং বৈশাখী টিভির শেয়ার হোল্ডার করতে চাপ দিতে থাকেন। এক পর্যায়ে তারা 3 লক্ষ টাকা শেয়ারের ফর্মে স্বাক্ষর করে নেন। আলমারিতে থাকা 4.5 লক্ষ টাকাও নিয়ে যান।